দুর্গাপুরে বেহাল রাস্তা ঠিক করতে ময়দানে নামলো বিজেপি। ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজার নিউ মার্কেট এলাকায় রাস্তার অবস্থা বেহাল। হাতে বেলচা নিয়ে রাস্তায় কাজে নামলেন বিজেপি কর্মীরা। খড়দার পাতুলিয়ায় জুয়ার ঠেক ভেঙে দিল বিজেপি। বিজেপির তরফে অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রত্যক্ষ মদতে দিনের পর দিন এই জুয়ার ঠেকগুলি চলছিল। দেখো কি চলে এখানে, দেখো পাঁচখানা আশিস চক্রবর্তী লেগে যাবে আশিস চক্রবর্তীর নেতৃত্বে এখানে পাঁচখানা লোকের ঠেক চলে। আরো আছে এরকম প্রত্যেকটা জায়গায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী, তার নেতৃত্বে এখানে একাধিক জায়গা জুয়ার ঠেক, লোটোর ঠেক এগুলো এরা চালায়। একাধিক সরকারি সম্পত্তিও দখল করে এখানে মহিলাদের উপর অত্যাচার করে ওর নেতৃত্বে এখানে একটা রাজত্ব চালিয়ে গেছে। আজকে আমরা সরকারে এসেছি, আমরা বলছি কোনো রাজত্ব চলবে না, এখানে কোনো দুর্নীতি হবে না, সাধারণ মানুষ তারা ভালোভাবে থাকবে। আজকে ও এখনও চোখ রাঙাচ্ছে। কালকে এক দাদা যাচ্ছে, ওর একটা ছেলে হুমকি দিচ্ছে, বলছে সাবধানে বাড়ি যাস। এখনও ওকে কে মদত দিচ্ছে আমরা সেটা জানতে চাই, ওকে মদতটা কে দিচ্ছে। রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনেই কিন্তু রীতিমতো ভিড় জমাতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছেন। কেউ এসেছেন শুভেচ্ছা জানানোর জন্য, কেউ এসেছেন তার পারিবারিক বেশ কিছু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো, এই যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে ঢোকার যে রাস্তা, সেখানেই কিন্তু এরকমভাবে সকাল থেকে আমরা দেখছি বহু মানুষজন তারা জড়ো হয়েছেন। আমি কুমুরদা অঞ্চল হারিগেছে গ্রাম থেকে এসেছি। আজকে প্রায় 15 থেকে 16 বছর বাড়ি ফিরতে পারিনি। ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করে নিয়েছে। এখন গিয়ে থাকবো কোথায়? আমাকে একটা আবাস যোজনাও ওরা দেয়নি। সেই জন্য আমি যাতে একটা আবাস যোজনা পেয়ে ঘরটা করতে পারি আর সেখানে থাকতে পারি। আমি তখন বামপন্থী করছিলাম, তারপর আমি 21-এ অনলাইনে বিজেপির মেম্বার হই। তাদের তৃণমূল হতে হবে। অর্থাৎ যেরকমভাবে এক বাসিন্দা জানালেন যে তৃণমূল হতে হবে, এই চাপের কাছে তিনি নতি স্বীকার না করার জন্যই কিন্তু তাকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন এখানে চলে এসেছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল সকাল দেখতে পাচ্ছি ফুল নিয়ে চলে এসেছেন, একদিকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কি দাবি নিয়ে এসেছেন আপনারা? আমাদের প্রথম তো অবশ্যই মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা বার্তা। তিনি নতুন করে আবার আশা করি সুশাসন পশ্চিমবঙ্গে স্থাপন করবেন। এবং আমাদের যেটা প্রধান দাবি, আমরা এখানে যারা আছি সকলেই আমরা অতিথি অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে। পশ্চিমবঙ্গে প্রায় আমাদের সংখ্যাটা 2000-এরও বেশি। তো আমাদের একটাই দাবি, যে সামান্য পারিশ্রমিক আমরা পাই তো তার সেই থেকে আমাদের সমকাজে যেন সম বেতন করা হয়। খুব সামান্য পারিশ্রমিকে আমাদের সত্যি সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ছে। এবং যেহেতু আমরা সকলেই যোগ্য, তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, তিনি যেন আমাদের দিকটাও দেখেন। অর্থাৎ যেরকমভাবে কলেজের অতিথি অধ্যাপকরা তারা যেরকমভাবে এসেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি জানানোর জন্য, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই রবিবার দিন সকাল মুখ্যমন্ত্রী বেরোনোর অপেক্ষাতে রয়েছেন এখানকার বাসিন্দারা, এবং তারা কিন্তু রীতিমতো বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া জানানোর জন্যই। কাঁথি থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।